বিলাইমারির একটা ছেলে এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, তার চাল হয় 1.5 কেজি 2 কেজি। আর ওই রতুয়ার একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, ওই চাল হয় প্রতিদিন 12-13 কেজি। বিলাইমারির ছেলেটা ভাবছে আমি শালা গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও রতুয়া থেকে আসে ওর হয় 15 কেজি। হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, তাছাড়া এত টাকা হচ্ছে কি করে ওর? তা ও কি করে ভিক্ষা করে এটা আমি একবার দেখব। ছেলেটা রাস্তার ধারে বসে আছে, আর মেয়েটা টোটো গাড়ি করে বিলাইমারি মাস্টার আব্দুর রহমানের বাড়ির সামনে নেমেছে। সুর দিয়ে দিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আব্দুর রহমানের বউ দেখছে হলে হতেও পারে, নবীর বেটি হয়তো রূপ সেজে এসেছে। মেয়েদের মন তো খুব নরম, ওরা দেখবেন যে মুরগি ডিম দিতে দিতে মরে যায়, ওই মুরগি মরে গেলে যে যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে, এত মন ওদের নরম। ও ভেবেছে হয়তো অরিজিনালি নবীর বেটি ফতেমা রূপ ধরে এসেছে, যে 2 কেজি চাল দিয়ে দেয়। এখন এই গ্রামের ছেলেটা পাশে সাইডে সব শুনছে যে শালা ভিক্ষা করে কেমন করে, চালাকিটা আমায় ধরতে হবে। এ তখন ছেলেটা বলছে, ওরে বাবা, আমি এতদিন শুনেছি ছেলেরা চিটার হয়, তো মেয়েরাও চিটার, নবীর বেটির নামে চাল তুলছে। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আবার সুর করে করে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার সহ্য হলো না, আস্তে আস্তে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে সুর করে করে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে দুজন হাফ হাফ করে মারামারি লেগে গেছে, কঠিন বুঝলেন। তার মানে বোঝা যাচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক মেলে না। স্টেশনে একজন অন্ধ লাঠি নিয়ে ঘুরছে। বাপেরা আমার, ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমাকে কিছু দাও। পৃথিবীতে যার চোখ নাই তার কেউ নাই, তোমরা আমাকে কিছু সহযোগিতা করো। হাতে দেখবেন একটা ফোল্ডিং সিস্টেম প্লাস্টিকের লাঠি, ওই লাঠিটা দিয়ে আস্তে 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 করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি তার হাতে 5টা টাকা দেওয়ার পরে বলুন যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছো, সারা পৃথিবীর সব থেকে মহব্বতের জিনিস সেটা হচ্ছে আমার মা। আমি আমার মায়ের মুখ দেখতে পাই, আমার বেটার মুখ দেখতে পাই, আমি আমার বেটির মুখ দেখতে পাই। হে আল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে যখন থাকি, সে কালো না ধলো, লম্বা না বেটে, খাদা না ল্যাংড়া না কেমন, আমি আল্লাহ সেটা দেখতে পাই। কিন্তু এই অন্ধ মানুষটার সামান্য 2টি চোখ তুমি কেড়ে নিয়েছো বলে পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে সে যেন মাহরুম হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ বলছে, বান্দারে, আমাকে চাওয়া এবং পাওয়ার, জান্নাতে যাবার একটা বড় মাধ্যম হলো এই যে সারা পৃথিবীর আমার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি থেকে তুমি আমাকে চিনতে পেরে যাবে। চিনতে পারা যায় কি যায় না? কিছু লোক বর্তমানে নাস্তিক হয় না? হয় কি হয় না? হয়। এই কিছুদিন আগে বাংলাদেশের একজন নাস্তিক বার হয়েছিল, নাম বলবো না, ওদের নাম মুখে আনা চরম অপরাধ। নাস্তিক, হ্যাঁ, জিজ্ঞাসা করা হচ্ছে, মানে নাস্তিক তো শুধু নয়, এরকম আমাদের ভিতরে অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ। ওকে জিজ্ঞাসা করুন। ওই যে বাংলাদেশের সাংবাদিক একটা লোককে জিজ্ঞাসা করছে, তোমার সৃষ্টিকর্তাকে? তা লোকটা বলছে আমার আব্বা। সাংবাদিকরা মাইক লাগিয়ে জিজ্ঞেস করছে, তোমার সৃষ্টিকর্তাকে? বলছে আমার আব্বা। বলছে বলো তো আমাদের নবীজির নাম কি? বলছে কাজী নজরুল ইসলাম। কি বলছে বুঝতে পারছেন না? বাংলাদেশের এখনো আমাদের মুসলিমদের ভিতরে এমনও আকীদা আছে মানুষের, যে তার ঈমান আছে কিনা সন্দেহ আছে। জি আছে না এরকম আকীদা? প্রচুর মানুষের আছে। আসলে পৃথিবীতে নাস্তিক হবার কোনো সুযোগ নেই। গরু হতে পারে, নাস্তিক হতে পারবে না। নাস্তিক হবার কোনো অপশনই নেই। জি
নাস্তিকদের আকীদা কি? যে মানুষ মরে, মানুষ জীবিত হয়, মানুষ বাচ্চা কাচ্চা হয়, এগুলি এমনিতেই হয়, এর পিছনে কারো হাত নেই। বলে কি বলে না? বলে। আচ্ছা, আপনি যদি এখন বিরিয়ানি খান, বিরিয়ানি, আচ্ছা বলুন তো বিরিয়ানিটা এমনিতেই হয়েছে না এর পিছনে কোন একজন রাঁধুনি আছে? রাঁধুনি আছে না? আছে। আপনি একটা গান শুনছেন খুব সুরেলা কণ্ঠে, আচ্ছা বলুন তো এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে। আপনি একটা বড় বিল্ডিং দেখছেন, আচ্ছা বলুন তো এই বিল্ডিংটার পিছনে একটা মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে। তার মানে পৃথিবীতে সমস্ত শিক্ষিত মানুষদের একটা দাবি হচ্ছে, একটা সিদ্ধান্ত হচ্ছে এই যে কাজ যেখানে আছে কর্তা সেখানে থাকবে, কর্তা ছাড়া কখনো কাজ সম্ভব নয়। কি বললাম বুঝলেন? কাজ কর্তা ছাড়া সম্ভব নয়। এই মাইকটাতে আমি বক্তব্য রাখছি, আচ্ছা বলুন তো এই যে বক্তব্য আমি রাখছি, আমার যে কথা বার হচ্ছে মুখ থেকে, এটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে এর পিছনে একজন কর্তা আছে, আছে না নেই? আছে। এই গলাটা শুনলে আপনি বুঝতে পারবেন, যে জায়গাতেই শুনবেন এই সেই মুমতাজুল ইসলাম। আমার কথা মনে পড়বে কি পড়বে না? আমার গলা আওয়াজ পেলে পড়বে। পূর্ব দিকে প্রত্যেক দিন সূর্য উঠে পশ্চিম দিকে আস্তে 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 করে ঢলে পড়ে, এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়, সূর্য তার আলোকে আস্তে 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 করে গুটিয়ে নেয়। বলুন তো প্রত্যেক দিন সূর্য উঠে আবার ডুবে যায়, আচ্ছা বলুন তো দেখি এটা প্রতিনিয়ত একটা কাজ কি কাজ নয়? কাজ। কাজ। আচ্ছা বলুন এটা যদি কাজ হবে তাহলে এর পিছনে কর্তাকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে। যাবে। সেই কর্তাকে আল্লাহ। নাস্তিক হবার কোন সুযোগ ইসলামে নেই। ইসলামে কেন, পৃথিবীর কোনো লজিকেই নেই, কোনো মানুষ নাস্তিক হতে পারে না। এখন জোর করে যদি কেউ বলে আমি নাস্তিক হবো, সে ব্যাপারটা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, নিখুঁত ভাবে করেছেন। কি বললাম বুঝলেন না? নিখুঁত, কোনো রকমের সৃষ্টিতে ভুল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফারজিউল বাসার, তোমার নজরটাকে আবার একটু ঘুরিয়ে দেখো, হাল তারা মিন ফুতুর, তোমার নজরে কোন রকমের কোন ডিফেক্ট ধরা পড়বে না। সুম্মারজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াও ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলছে তৃতীয়বার তোমার চোখটাকে আবার আমার সৃষ্টির দিকে, বিশালতার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা বলছেন তোমার চোখ লজ্জিত অপমানিত হয়ে তোমার কাছে ফেরত আসবে, আমার সৃষ্টির কোন রকমের ভুল খুঁজে পাওয়া যাবে না। চলুন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আসমানকে প্রদীপ মালা দিয়ে সাজিয়েছি, ওয়া মাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং ওইগুলোকে দিয়ে শয়তানকে মারার একটা মাধ্যম তৈরি করেছি। মাঝে সাঝে মাঠে ঘাটে রাতের বেলা দেখা যায় না আকাশ থেকে মনে হয় আগুন পড়ছে, হ্যাঁ কি পড়ে? তারা। এই ছাপা কথা, আগে বুঝে বলো, একটা তারা বললে পৃথিবী তোমায় খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ জি না, তারা পড়ে না। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যাতে বলা হচ্ছে যে ওই তারা থেকে এক রকমের আগুনের ফুলকি আসে, তাই দিয়ে শয়তানকে কি হয়? মারা হয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন সব কিছু। চলুন আল্লাহ তারপরে আবার বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু ওয়াজআলনাকা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছেন শয়তানদের জন্য আমি সাঈর নামক জাহান্নাম রেডি করে রেখে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু, আগের উপরের যে কথাগুলো বললাম এগুলো যদি কেউ অস্বীকার করে, বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর, তাহলে আমি তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে কে রাখবো। এইবার আপনার সঙ্গে আমার দু চারটে কথা হোক, খুব মনোযোগ সহকারে শুনবেন, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। আগেরগুলো যদি বিশ্বাস না করেন, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নামটা একটু পরে শুনুন। আগে জাহান্নামের আগে আর একটা জায়গা আছে, তার নাম কিয়ামত। তার নাম কিয়ামত। কিয়ামতের মাঠের দৃশ্যটা আগে শুধু দেখুন, তারপর জাহান্নাম তো বহুত দূর কি বাত হয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
এ মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন, খুব বড় কঠিন, খুব বড় কঠিন। কিয়ামতের দিবসের ভয়াবহতা কি? খুব বড় কঠিন। কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা মা তার বাচ্চা পেটে থাকবে, নিচের দিকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা কোথায় গেল। আল্লাহু আকবার। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে। কিসের মতো করে? মাতালের মতো। আল্লাহ বলছে, ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ কি বলেন? ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। এই আয়াতের তরজমা করার আগে আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দিই, কিয়ামত কত কঠিন। তারপর তো জাহান্নাম বলছি আপনাকে। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন? বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পের উৎপত্তি হয়। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং গুলো থরথর করে কাঁপতে কাঁপতে সব ঝরে পড়ে। অজস্র নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলেই মারা যায়। অজস্র প্রাণীগুলি তারা সব ধ্বংস হয়ে যায়। কোটি 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 টাকা সম্পদ নষ্ট হয়েছে তুরস্কের মাটিতে। দেখেছেন এগুলো? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। বিজ্ঞানীদের মতামত, পৃথিবীর মাটিতে যে ভূমিকম্প হয় এটা কেমন করে? বলছে এর নিচে একটা স্তর আছে, ওখানে প্লেট দিয়ে সাজানো। ওদের নিজস্ব মতামত যদিও। বলছে প্লেটটা সরে গেলে আস্তে আস্তে করে ভূমিকম্প হয়, এটা ওদের মতামত। আমি ধরেই নিলাম সত্য। বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী পৃথিবীতে ভূমিকম্প এইভাবে থরথর করে কাঁপে। কিভাবে? এইভাবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিনে মূল যে ভূমিকম্প হবে, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, কিয়ামতের দিন জিলজাল অর্থাৎ ভয়াবহতা এত কঠিন হবে যে সেই দিনের ভয়াবহতায় ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে। যেমন ধরে নিতে পারেন, ছাদ ঢালাই করা মেশিন দেখেছেন? ছাদ ঢালাই করা মেশিনে যেমন ইট বালি পাথর সিমেন্ট দেওয়ার পরে উপরের মাল নিচে, নিচের মাল উপরে, কিয়ামতের দিনের ভূমিকম্পের অবস্থা ঠিক এইরকম হবে। উপরের এই আয়াতগুলো যদি আপনি না মানতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে রেডি জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলছেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আর ওই জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে আগুনের তৈরি করা জিনজিলে তাদেরকে বেঁধে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে তাদেরকে কি করা হবে? ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, আর তারপরে তাদেরকে কি করা হবে? জিনজিলে করে বেঁধে দেওয়া হবে। এর নাম কি? জাহান্নাম। কোরআন যদি না মানেন, কোরআন যদি আপনি না মানেন, আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম, তাই না? কয়েকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিচ্ছি আবার। কোরআন যদি না মানেন, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, দুটো একটা কথা। আমার আগে নাদবী সাহেব বললেন 2-4টে কথা, তারও আগে একজন বক্তা বললেন, আবার পরেও একজন নদিয়ার থেকে খুব সুন্দর কণ্ঠে বক্তব্য রাখেন এবাদুল্লাহ ইসলাকি। যে সমস্ত কথা আলেম ওলামার আলোচনা রাখছে মানা যাবে। যদি আপনার মানা না যায়
এই যে আল্লাহ তাআলার ভাষা হচ্ছে কি, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। তাদেরকে ধরে কোথায় বলা হবে? জাহান্নাম। ওয়া বিসাল মাসীর, চিরস্থায়ী তারা সেখানে অবস্থান করবে। জাহান্নামে তাদেরকে দেওয়ার পরে আল্লাহ বলছে ইযা উলকু ফিহা সামিউ লাগা শাগীকা ওয়া গিয়া তাফুর। আল্লাহ বলছে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পরে তার ভিতর থেকে একটা বিকট আওয়াজ তারা শুনতে পাবে জাহান্নামীরা। পরস্পরে আয়াতগুলিকে জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে। আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিনিময়ে যাব কোথায়? কোথায়? জান্নাত, তাই না? জান্নাত যেতে চান তো? সবাই যেতে চাই আমরা। একটা মাত্র হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি জান্নাতে যাওয়ার জন্য। এই হাদিসটাই যদি আপনি মেনে চলেন ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত একদম অবধারিত। বলে দিই, বলে দেব। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, এসে বলছেন আল্লাহ নবী আমি জান্নাতে যাব, আপনি আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন তো, আমি জান্নাতে যাব। বিশ্ব নবী বললেন সর্বপ্রথম তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর সর্বক্ষেত্রে গোলামি করবে। সর্বক্ষেত্রে গোলামি কার করা লাগবে? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। এই কাবিরা গুনাহ কাকে বলে জানেন? মাঝখানে আর একটা কথা বলে দিই, কাবিরা গুনাহ, কাবিরা হচ্ছে ওই গুনাহ যে গুনার ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করেছেন, যে গুনার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুনাহকারীর প্রতি অভিসম্পদ দিয়েছেন, আর ওই গুনার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বিভিন্ন রকমের আযাবের ভয় দেখিয়েছেন। এই গুনাহগুলোকে কি বলা হয়? কি? কাবিরা গুনাহ, তাই না? আচ্ছা, আমরা ছোট থেকে একটা ঘটনা শুনছি যে আল্লাহ যারা ঈমানদার তাদেরকে জাহান্নামে যদি দেয়, জাহান্নামে আযাব ভোগ করতে 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 এমন একটা টাইম আসবে তাদেরকে আবার জান্নাতে দেওয়া হবে। শুনেছি না আমরা? আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি, জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা? মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারা? কিছু কাবিরা গুনাহ করনে ওয়ালা লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন কাদের জন্য? কাবিরা গুনাহ করা মানুষ, তাদের জন্য। একটা কথা মাথায় রাখবেন, একটা লোক সারা জীবন সালাত আদায় করেনি, লোকটার ঈমান ছিল, সালাত অস্বীকার করেনি। একটা লোক মালের যাকাত দেয়নি, একটা লোক ব্যভিচারে লিপ্ত হয়েছে, একটা লোক সুদের টাকা খেয়েছে, কিন্তু তার ঈমান ছিল, তারপরেও কাবিরা গুনাহতে লিপ্ত। এই লোকটা জাহান্নাম যদি বা যায়, তাকে কোনো না কোনো একদিন ঈমান থাকার কারণে তাকে পুনরাতে আবার জান্নাতে দেওয়া হবে। কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে, কাবিরা পাপ, যে পাপ করলে কোশ্চিন কালেও জীবনে কখনোই তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না, তার নাম শিরক। কি বললাম বুঝলেন? এ মারাত্মক বড় পাপ, তার নাম কি? শিরক। এই পাপ করলে কোশ্চিন কালো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। এই যে লাল সুতো, কালো সুতো, তাবিজ, গাছ বাঁধা, মাজারের সেজদা, গাছতলাতে সেজদা, ওই মাজারে গিয়ে মানত, এইরকম করা অবস্থায় যদি কেউ মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা নবী বলছেন ওয়ালা তুশরিক বিহি শাইয়া ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা, তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে তুমি অবশ্যই সালাত আদায় করো, নামাজ পড়ো। এই যারা বসে আছি 5 ওয়াক্ত সালাত আদায় করি তো? কারা কারা হাত উঠা দেখি, তাহলে বেনামাজিগুলো ধরা পড়বে। তার মানে অনেক লোক আছে নামাজ পড়ে না, তাই না? অনেক জায়গাতে জলসা হচ্ছে। কি জলসা? গতকালকেও বলে এসেছি, বলছে মসজিদের উন্নতি করবে। মসজিদের কি কাজ বাকি আছে? না মার্বেল পাথর লাগাতে হবে, বুঝলেন তো? আর 4 জন লোক দেখছি এইখানে বসে বসে টাকা গুনছে, ক্যাচ 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 করে। বলছি ভাই আপনারা কারা? আমরাই মেন দায়িত্বে আছি, ভালো করে বুঝুন।
আচ্ছা এত টাকা নিয়ে কি করবেন? বলছে 8-9 লাখ টাকা খরচা, আমাদের 3 তলা মসজিদ তো অনেক টাকার মার্বেল পাথর লাগবে, ওই জন্য একটু ঝেড়ে আদায় করুন, ঝেড়ে আদায় করুন। আচ্ছা বলুন তো, মার্বেল মসজিদে নামাজ পড়লে নেকি বেশি না মাটির মসজিদে পড়লে নেকি বেশি? সমান। কে? সমান, তাই না? এখন মসজিদ উন্নতি কল্পে টাকা গুনছে কারা? 3 জনকে বলছি, ভাই আপনাদের কই নামাজ টামাজ পড়ছেন তো? বলছে চেষ্টা করছি। কি হয়েছে? বলছে চেষ্টা করছি। আমাদের দেশওয়ালিতে একটা ভাষা আছে, যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। কি বললাম বুঝলেন? ও ভেবেছে মনে হয় মার্বেল পাথর লাগিয়ে আর ইমাম সাহেবের বেতন দিয়ে আর মুয়াজ্জিনকে বেতন দিয়ে মনে হয় আমি সেক্রেটারি হয়ে পার পেয়ে যাব। কাঁচা কুঞ্চি নিয়ে ফেরেশতারা তোমার পাছার চামড়া তুলে দিবে। কি বলছি বুঝতে পারছেন? পাকামু করার জায়গা পাও না। সালাত মারাত্মক বড় ইবাদত। সালাত আদায় না করলে থাকার জায়গা জাহান্নাম। লোকটা মারা গেছে, ইমাম সাহেব জানাজার সাইডে দাঁড়িয়ে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। সবাই চুপ করুন, মনোযোগ দিয়ে শুনুন। তো কি মনোযোগ দিয়ে শুনবে? না, আমাদের ফটিক ভাই মারা গেছে, যদি ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করবেন, আর ঋণ টিন করে থাকলে তার বড় বেটাকে বলবেন, টাকা পয়সাওয়ালা লোক নিশ্চয় আপনাদেরকে শোধ করে দিবে। আর দয়া করে লোকটার জন্য দোয়া করবেন সবাই, কারণ এই পথের প্রতীক, সবাইকেই 3.5 হাত কবরে যেতে হবে। ইমাম সাহেব বলছে, খুব ডুকলে ডুকলে কাঁদছে। ইমাম সাহেব নিজের বাপ মরে গেছে সেদিন কাঁদেনি, কিন্তু খুব চালাক। মানে যে লোকটা মরে গেছে বেটারা খুব ধনী লোক, ইমাম সাহেব দেখছে যদি একটু কাঁদি তাহলে মাল যদি কিছু পাওয়া যায়, জুত করে কাঁদছে, বলছে ফটিক ভাই জন্য দোয়া করবেন সবাই, যদি ভুল টুল করে থাকে মাফ করবেন। খুব দোয়া করে দিল। ইমাম সাহেব নামাজের পরে খুব দোয়া করছে, আল্লাহ লোকটাকে জান্নাত পাঠিয়ে দাও, আল্লাহ লোকটাকে জান্নাত পাঠিয়ে দাও। আর ইমাম সাহেব যদি তার জন্য দোয়া যদি করে, তা ইমাম সাহেব জানে না যে কোরআনের আয়াতের সঙ্গে একটা মারাত্মক সংঘর্ষ হচ্ছে তার দোয়ার। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে এসেছো? হে, সে তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি তাই। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ যার ব্যাপারে ঘোষণা দিচ্ছে, তার ব্যাপারে দোয়া করা হচ্ছে, আল্লাহকে ক্ষমা করে দাও। এ দোয়া কবুল হবে? এ দোয়া কবুল হবে না, বেকার দোয়া। ওর বড় বেটা আবার মসজিদে এসে মাদ্রাসায় বিলাইমারিতে দেখছি 50-60 টাকা দান করে দিয়ে চলে যাচ্ছে, বলছে আমার আব্বার জন্য দোয়া করে দাও। আর এখন দোয়া করারও বক্তাদের একটা ঢং আছে, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই। ওর বাপকে ঢোকাতেই হবে। 50,000-এর দোয়া আলাদা, 20,000-এর দোয়া আলাদা, 20 টাকা দোয়া বলছে বেনামি চালিয়ে দেয়, বিনা দোয়াতেই হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? 50,000 দিচ্ছে তো একদম 10 মিনিট, মানে ওকে মনে হয় ব্ল্যাক লাইনে ঢুকিয়ে দিচ্ছে, অথচ বাপ বেনামাজি ছিল, মারা গেছে ওই অবস্থা পর্যন্ত। এই 50,000 দিয়ে জান্নাত যাওয়া যাবে? যাবে? যাবে না, ওটা লোক দেখানো হবে। সালাত মারাত্মক বড় ইবাদত, বিনীত অনুরোধ এই ইবাদত থেকে আপনারা কেউ দূরে থাকবেন না ইনশাআল্লাহ। নামাজটা পড়বেন ভাই। কি বললাম বুঝলেন? দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা, হেলিকপ্টারের মাধ্যমে সেখানে বোমা ফেলা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়ার চক্রান্তে চলছে, ইহুদিরা দখল করার চক্রান্তে চলছে। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা, ত্রিপুরার মাটিতে মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে? আজও পর্যন্ত ভারতবর্ষের অনেক রাজ্যতে মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ করা আছে, এটা আপনারা জানেন। আর কবে আপনি মসজিদে আসবেন? সারা পৃথিবী জুড়ে যখন মসজিদ ভেঙে দেওয়ার আন্দোলন, আজান বন্ধ করে দেওয়ার আন্দোলন, তুমি এখনো পর্যন্ত আজান হলে বাড়িতে বসে থাকো, এটা দেখতে খুব লজ্জারই বিষয়। বিষয় নয়, লজ্জার বিষয়। তোমাকে এটা খুব সহজ পদ্ধতি বলে দিয়েছে বক্তারা আর মৌলভী সাহেবরা, দান করলে জান্নাত পাওয়া যায়। তুমি এইটা ব্রেনে নিয়েছো আমি বড় ঠিকাদার, টাকা অনেক আছে, 50,000 দিয়ে দিলাম জান্নাত চলে যাবেন। জি না, কখনোই কোশ্চিন কালেও জান্নাত যেতে পারবেন না। যদি আপনার ইবাদতের ভিতরে সালাত বা নামাজ যদি না থাকে, আপনার জান্নাত যেতে পারবেন না। বিনীত অনুরোধ, নামাজ পড়ুন। নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত দিয়ে দাও। 5, ওয়াতাউজ্জাল বাইত,
মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি থাকে একবার হজ করে নাও। ছেলেটি বলছেন আল্লাহর নবী, আমি এর বেশি করব না, আমি এর কমও করব না, আমি কি জান্নাত যাব? আল্লাহ রসুল বলছেন অবশ্যই তুমি জান্নাত যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। 5টা কাজ বলে দিলাম, ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা মাদ্রাসার জলসা, আপনারা বুঝতেই পারছেন। তবে একটা কথা বলে দিই, একটা প্রবাদ বাক্যে আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, এটা জানেন তো? ওই জন্য বলবে, দেখবেন যারা সাপ টাপ খেলা দেখাতে আসে শুধু এরকম করবে, এই আস্তে এই আস্তে, মেন সাপটা বার করছে, এবার আদৌ কিছুই নয়। লাস্টে দেখবেন একটা মরা এইরকম মালকে বার করেছে, টেঁড়া মালকে, আর শুধু এরকম ভয়, এই আস্তে বাবা কামড়ে নেবে, এই ভাই সবাই হাত ছেড়ে দাঁড়ান, এই করুন তাই করুন, করে না? তার মানে কি ও জানে এই ভ্যাক না করলে লোক সব পালাবে। কি বললাম বুঝলেন তো? এই গ্রামটার নাম কি? বিলাইমারি। সাংঘাতিক খাতারনাক নাম, বিলাইমারি। বিলাইমারির একটা ছেলে এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, তার চাল হয় 1.5 কেজি 2 কেজি। আর ওই রতুয়ার একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, ওই চাল হয় প্রতিদিন 12-13 কেজি। বিলাইমারির ছেলেটা ভাবছে, আমি শালা গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও রতুয়া থেকে আসে, ওর হয় 15 কেজি। হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, তাছাড়া এত টাকা হচ্ছে কি করে ওর? তা ও কি করে ভিক্ষা করে এটা আমি একবার দেখব। ছেলেটা রাস্তার ধারে বসে আছে, আর মেয়েটা টোটো গাড়ি করে বিলাইমারি মাস্টার আব্দুর রহমানের বাড়ির সামনে নেমেছে। সুর দিয়ে দিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না। আব্দুর রহমানের বউ দেখছে, হলে হতেও পারে, নবীর বেটি হয়তো রূপ সেজে এসেছে। মেয়েদের মন তো খুব নরম, ওরা দেখবেন যে মুরগি ডিম দিতে দিতে মরে যায়, ওই মুরগি মরে গেলে যে যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে, এত মন ওদের নরম। ও ভেবেছে হয়তো অরিজিনালি নবীর বেটি ফতেমা রূপ ধরে এসেছে, যে 2 কেজি চাল দিয়ে দেয়। এখন এই গ্রামের ছেলেটা পাশে সাইডে সব শুনছে যে সালা ভিক্ষা করে কেমন করে, চালাকিটা আমায় ধরতে হবে। এ তখন ছেলেটা বলছে, ওরে বাবা, আমি এতদিন শুনেছি ছেলেরা চিটার হয়, তো মেয়েরাও চিটার, নবীর বেটির নামে চাল তুলছে। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আবার সুর করে করে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার সহ্য হলো না, আস্তে আস্তে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে সুর করে করে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাই যা হবে দুজন হাফ করে মারামারি লেগে গেছে, কঠিন বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক মেলে না। চলুন বুখারীর একটা হাদিস আপনাকে বলি। যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন, এরকম লোক হাত তুলুন তো, কারা কারা? কেউ বাকি থাকবেন না, তুলুন। মাশাআল্লাহ। হাদিস বর্ণনা হয়েছে সহিহ বুখারীতে, বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মা জান আয়েশা। শুধু আয়েশা তার নাম নয়, আল্লাহর নবী আদর করে ডাকতেন তার নাম হুমাইরা। হুমাইরা মানে হলো লাল বর্ণের দেখতে ছিল হযরতে আয়েশা, এই জন্য আল্লাহর নবী আদর করে বলতেন, হুমাইরা রে, এটা হচ্ছে আবু বকরের স্ত্রী, আবু বকরের বেটি। শুধু এই নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়াত হাদিস বর্ণনা করেছেন, আয়েশার থেকে বেশি কেউ করতে পারেনি। আপনি যদি আয়েশার জীবনী পড়েন, তাহলে দেখতে পাবেন আয়েশা জীবনে 11,000 মহিলাকে কোরআনে শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন, সব বিধবাদের বিবাহ করেছেন। একজন কুমারীকে বিবাহ করেছিলেন, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়,
নয়, বিশ্ব নবী অন্যান্য বিবিদের কাছে যখন রাতের বেলাতে শুয়ে থাকতেন, জিবরিল আমিন ওহী নিয়ে ফেরত চলে যেতেন, লজ্জা করতেন, ওহী অবতীর্ণ হতো না। কিন্তু আল্লাহর নবী বলছেন, আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি যখন আয়েশার বিছানায় শুয়ে থাকতাম আমার কাছে জিবরিল কোরআন অবতীর্ণ করত। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলছেন আয়েশাকে বিবাহ হওয়ার আগে আমাকে দুইবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। আম্মা জান আয়েশা বলেন, হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? বিলাই মারির মানুষ শুনুন হাদিসটি বুখারীর। বিলাই মারির মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? বিশ্ব নবী কারো কথা বললেন না। হাসান হুসাইন ফাতেমা আয়েশা খাদিজা কারো কথা বললেন না। তিনি বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা হবে তার সাথে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে হাতগুলো মাপছে অন্যান্য স্ত্রীদের। আল্লাহর নবী দেখা যাচ্ছে, আল্লাহর নবীর আর একজন বিবি ছিল, তার নাম সাউদা। সাউদা খুব মোটা সোটা মহিলা ছিলেন, তা সাউদার হাতটা খুব লম্বা। তা আয়েশা তখন আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, তাহলে আমি আয়েশা আপনাকে এত ভালোবাসি, কিয়ামতের দিন আপনার সাথে দেখা হবে না? আল্লাহ রসুল তখন বলছেন, আয়েশা খেপি কোথাকারে, এরকম হাত লম্বা নয়। যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন প্রথমে ওই লোকটার সাথে দেখা করব। ভাবতে পারা যায়? যদি বলছেন মৌলী সাহেব আপনি তো বেশ ঘুরে ঘুরে ঠিক লাইন এলেন, তার মানে এবার কিছু মাল করি চাইবেন? হ্যাঁ, এটা একটু শুনিয়ে দেন। জি অবশ্যই শুনিয়ে দেন। পরে কথা আছে না তোমার এর সবার নাম বলতে হবে? হ্যাঁ বলে দেন, মোটা দান আছে। ও মোটা দান। ওমর ফারুক পিতা জালালউদ্দিন, টিকলি দর নাকি টিকলি চর, টিকলি চর 15,000। সাদিক পিতা নুরশেদ আলী 10,000। রহমত আলী শাহজাহান 10,000। আইনুল হক 10,000। ফজল মৌলানা মোবারক বাবলাবুনা 6,000। মিঠু জয়নাল, হ্যাঁ ঠিক, আমি ওটাই চাইছি। এই ভাই আপনারা চলে যাচ্ছেন কেন? দুটো লোক উঠবেন, এর চাপ যাদের খুব চাপ লেগেছে উঠবেন, আর যাদের বিড়ি টিড়ি নেশা টেশা আছে, যদি মনে করেন যে একেবারে আর থাকা যাচ্ছে না, তাহলে হয়তো যেতে পারেন। তবে ওটা যে হালাল এটা বলবো না, ওটা হারাম। কিছু মানুষ তো আছে আবার ওই হারাম না খেলে হজম হয় না, তাই না? আপনারা উঠলে চলে আসুন। আবার বক্তা রয়েছে আর একজন। বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা আমার হাতে 2-5 হাজার 10,000 বলবো না, 1-2 হাজারও যদি পারেন তাহলে আমার হাতে দেন। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করবো। দেন, মাদ্রাসা দিনের কাজ হবে, দেন। 2-5 হাজার যদি থাকেন এখানে কেউ, আমি তো জানি না, আর আমি ভালো আদায় করতেও পারি না, ওই জন্য আপনাদের কাছে অনুরোধ যে একজন মানুষ এখান থেকে উঠে একটু দয়া করে বলুন যে আমি 1,000 বা 2,000 বা 3,000 দিব মাদ্রাসাতে। একটা লোক বলুন। কত? 10,000 লিস্টই আছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ। ও 1 লাখ 1.5 লাখ 2 লাখ, মানে আমি